আমরা জানি পৃথিবী নিজেকে কেন্দ্র করে প্রতি ঘন্টায় 1675 কিলোমিটার স্পিডে ঘুরছে। পৃথিবীর সাথে আমরা নিজেরাও ঘুরছে পৃথিবীর সমস্ত কিছুই। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবী যদি হঠাৎ করে ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে কি হবে? মনে করুন আপনি একটা বাসে উঠলেন যা ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলছে। হঠাৎ করে বাসটা কষে একটা ব্রেক দিলে কি হবে? সবাই একই সাথে সামনের দিকে ঝুঁকে পড়তে হবে। যদি বাসটা ব্রেক না দিয়ে রাস্তার পাশে একটা আস্ত গাছের সাথে ধাক্কা লাগে তখন কি হবে? সবাই এত জোরে ছিটকে যাবে যে কেউই বেঁচে থাকার মতো থাকবে না। সামান্য একটা বাস যদি হঠাৎ করে থেমে এত ভয়ানক হতে পারে, তবে ঘন্টায় 1675 কিলোমিটার স্পিডে চলা পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে কি হতে পারে তা কল্পনারও বাইরে। চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। পৃথিবী থেমে গেলে প্রথম মুহূর্তেই পৃথিবীর পৃষ্ঠতলে থাকা সবকিছুই একই সাথে উঠতে শুরু করবে ঠিক পশ্চিম দিকে। বিশাল সব বিল্ডিং, রাস্তাঘাট, কলকারখানা, এমনকি পাহাড় পর্বতগুলো মাটি থেকে উপরে গিয়ে উঠতে শুরু করবে। একই সঙ্গে সেই উড়ে যাওয়ার স্পিড হবে ঘন্টায় প্রায় 1000 কিলোমিটারের মতো। কোনো কিছুই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ ওই বাসের মতো পুরো পৃথিবীতে হঠাৎ করে একটা প্রচন্ড যে ধাক্কা লাগবে পূর্ব থেকে পশ্চিম দিকে, তা সামলাতে পারবে না কিছুই। সেটা মাউন্ট এভারেস্টই হোক আর 3 তলা ভবনই হোক। এছাড়াও মানুষ এমনভাবে উড়াল দেবে যেভাবে একটা পিস্তল থেকে বুলেট বের হলে যে স্পিডে বের হয় ঠিক সেভাবে। মানুষ একেবারে কিছুক্ষণের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ হঠাৎ করে আপনি যদি 1200 ফিট প্রতি সেকেন্ডে ছিটকে গিয়ে উঠতে শুরু করেন, তবে আপনার শরীরে প্রতিটি হাড় থেকে মাংস এবং শিরা উপশিরা আলাদা হয়ে যাবে এবং রক্ত নিচে পড়ে না গিয়ে বাতাসে ভাসতে থাকবে। এর কারণ হচ্ছে বাতাসের সাথে আপনার শরীরের যে ঘর্ষণ হবে এই মারাত্মক স্পিডে তা সহ্য করার মতো ক্ষমতা আপনার শরীরে নেই। প্রথম কয়েক সেকেন্ডে 2 স্থানে থাকা মানুষ বেঁচে যাবে। প্রথমত বেঁচে যাবে আকাশে প্লেনে উড়তে থাকা এবং একেবারে উত্তর দক্ষিণ মেরুতে থাকা লোকেরা, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য, কারণ পৃথিবী থেমে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা, যা শুরু করবে ঝড় এবং প্রচন্ড বজ্রপাতের। সেই বজ্রপাতের বিদ্যুতের গতি এতটাই বেশি হবে যে বিমানগুলো 1 সেকেন্ডের ভিতরে ভস্ম হয়ে যাবে। বজ্রপাতের ফলে মারাত্মক বিদ্যুতায়নের সৃষ্টি হবে। মেরু অঞ্চলে যারা থাকবে তারা প্রথমে হয়তো বেঁচে যাবেন, কিন্তু হঠাৎ করে থেমে যাওয়ার কারণে পৃথিবীতে প্রচন্ড একটা ধাক্কার মতো বাতাসের সৃষ্টি হবে। একটা পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে হঠাৎ যেমন প্রচন্ড শক ওয়েভের সৃষ্টি হয়, ঠিক তেমনি অসম্ভব ভয়ানক একটা শক ওয়েভের ধাক্কা গিয়ে লাগবে মেরুগুলোতে। এতে সেখানে বসবাসকারীরা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন। বাতাস যদি 1700 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় বইতে শুরু করে তাহলে কি হবে জানেন? পুরো পৃথিবীর স্থলভাগ এবং সমুদ্র সহ সবকিছুতেই আগুন লেগে যাবে। এত ভয়ানক আগুন লাগবে যে সমুদ্রের পানি শুকিয়ে যাওয়া শুরু করবে। এই ভয়ানক আগুন সমৃদ্ধ বাতাস পৃথিবীর ভূত্বকে থাকা সবকিছুকে পুড়িয়ে নিঃশেষ করে দেবে, এমনকি মাটির ভেতরে গেঁথে থাকা গাছের শিকড়ও পুড়ে যাবে। পৃথিবী হঠাৎ করে থেমে যাওয়ার ফলে যে ধাক্কার সৃষ্টি হয়, সেই ধাক্কায় সমুদ্রে বড় বড় ঢেউয়ের সুনামি শুরু হবে। প্রথমে সেই সুনামি পুরো পৃথিবীর সকল স্থলভাগ ধুয়ে নেবে, তারপর আস্তে আস্তে পানিগুলো মেরু অঞ্চলের দিকে যেতে থাকবে। কারণ পৃথিবী পুরোপুরি গোল না, কিছুটা চ্যাপ্টা। যেহেতু পানির ধর্ম সমতল পৃষ্ঠ ধারণ করা, তাই পানি সেটাই করবে। সে সেই কমলা লেবুকে পারফেক্টলি গোল করে ফেলবে, ফলে পুরো পৃথিবী একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে। মানে হচ্ছে পৃথিবীর 90 ভাগই হয়ে যাবে ভূভাগ, যেটা এখন আছে মাত্র 29 ভাগ। এবার আসি সূর্যের কাছে। সূর্য যেখানে থাকবে সেখানেই হঠাৎ করে থেমে যাবে। তার মানে পৃথিবীর একদিকে স্থায়ীভাবে দিন হওয়া শুরু করবে, আর একদিকে স্থায়ীভাবে অন্ধকার হবে। একই স্থানে দাঁড়িয়ে থাকার কারণে পৃথিবীর কেন্দ্রের যে প্রচন্ড উত্তপ্ত ধাতব কোরটি আছে, যা পুরো পৃথিবীকে একটা আস্ত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে, সেটিও থেমে যাবে। ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যাওয়ার ফলে ওজোন স্তরও থাকবে না, আর সূর্য পৃথিবী পৃষ্ঠকে এসব তেজস্ক্রিয় রশ্মি দ্বারা এতটাই গরম করে ফেলবে যে পৃথিবীর ওই অর্ধেক ভাগে কোনো জীবিত মানুষকে সেখানে দাঁড় করালে কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা পুড়ে মস্তিষ্ক গলে যেতে থাকবে, যদিও তখন মানুষই পাওয়া যাবে না। বাকি অর্ধেক, যেটিতে স্থায়ীভাবে রাত হয়ে গিয়েছিল, সেটির কি হবে? টানা কয়েক মাস রাত চলার পর ওই পুরো অর্ধেকটা জমে পুরোপুরি বরফ হয়ে যাবে। মানে একদিকে পুড়তে থাকবে আর একদিকে প্রচন্ড ঠান্ডায় জমিয়ে ফেলবে। এরপরে পৃথিবী যদি আবারও ঘূর্ণন শুরু করে, তবে এই ধাক্কা কাটিয়ে উঠতে উঠতে পৃথিবীতে কোনোভাবেই জীবন বলতে কোনো কিছুই বেঁচে থাকবে না। এমনকি একটা ছোট জীবাণু বাঁচতে পারবে না। সেটা হয় পুড়ে যাবে, না হয় জমে শক্ত হয়ে যাবে। তবে এটুকু জেনে রাখুন, পৃথিবীর এই ঘূর্ণন কিন্তু স্থিতিশীল নয়। যে কোনো কারণেই এই ঘূর্ণন পরিবর্তন হতে পারে এবং হচ্ছে।